হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই চারপাশটায় আমি কোথায় থাকি। এটা হচ্ছে হোটেল, এই দেখো এটা ড্রেন। আর এটা হচ্ছে কি বলে ওটাকে, যাই হোক বলে একটা। আর এটা হচ্ছে এই যে এবার উঠে রাস্তায় উঠে যাব। এই দেখো দোকান গেছিলাম একটুখানি সকালবেলায়, তো এই এখন ঘর যাচ্ছি। আমাদের এখানে সকালবেলায় লোক প্রচুর, তো এখন এই যে ঘর যাচ্ছি। আর সকালবেলাটা তো তাই এখন ফাঁকা ফাঁকা, না হলে আরও গাড়ি যায়, টোটো যায় আর অন্য অন্য গাড়ি যায়। এখন সকালবেলা যারা কাজে যাচ্ছে তারাই যাচ্ছে সাইকেল নিয়ে, দেখো। আর টোটোগুলো দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার হলে ওরাও চলে যাবে। তো চলো ঘর যাই, ঘরে গিয়ে দেখাচ্ছি দোকানে গেলাম কেন। আর এই হচ্ছে হোটেলটা। তো এই দেখো এই সার্ফটা নিতে গেছিলাম, আর এদিকে গরম জল বসিয়েছি জামা কাপড় ধোবো বলে। তারপরে দেখো তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে, মাম্মামও ওইখানে ওই যে বসে আছে। তোমাদের দাদাভাই বলছিল আমি কোথায় গেছিলাম, তো ওকে ওটাই বললাম। তারপরে আমি চলে যেতে ভাবছি, আমি আবার দোকানে যাচ্ছি। তো ও উঠে তাই ডাকছিল। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আজকে যেহেতু রবিবার, ভালো করে পরিষ্কার করতে হবে। রোজই ভালো করে করি, এটা রোজের কাজ এখন আমার। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এলাম, গরম জলটা হয়ে গেছিলো দেখলেই তো। তো জামা কাপড়গুলো ভেজানোই আছে, তো ঘরটা ঝাঁট দিয়ে দিই তারপরে। আর আজকে যেহেতু রবিবারের বাজার, ভালোই কাট। তারপর দেখো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই উঠেও গেছে, আর মাম্মামকেও তুলে দিয়েছি। তো এখন ঘরটা মুছে নেব ভালো করে। ঘরটা মুছে নিয়ে, আর ওরা দুজনে বাপে মেয়ে ব্রাশ করছে, ততক্ষণে মুছে নিয়ে তারপরে চা বসিয়ে তারপরে ওরা খেয়ে নিলে তারপরে আরও অন্যান্য কাজ আছে, রান্নাবান্না আছে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো এই যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, একবার এগুলো কেচে নেব। আর ওদের এখনও ব্রাশ করা হয়নি, তো ভাবলাম বসে থাকবো কেন, এগুলো ধুয়ে মিলে দিই। আর যেহেতু আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, সেই জন্য এগুলো ধুয়ে নেব আগে। দেখো এখানে আমার চাটা হচ্ছে, ততক্ষণ বিছানাগুলো তুলে নিই। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, চলো চাটা হচ্ছে হোক। কেউ সকাল সকাল বেশ চা করে দেবে, তার খাবার মজাটাই আলাদা, তাই না? চলো অন্য কাজ করে নিই। তারপরে দেখো আর সারাদিন ভিডিও করা হয়নি। তো বললাম না তো, রবিবারের বাজার মানে যতটা ভালো লাগে শুনতে, ততটাই কাজ বেড়ে যায়। এটা হচ্ছে বিকেলের টাইম, ঘরদোরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, আর মাম্মাম বাইরে খেলা করছে। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ভাত খেয়ে আর কি, ভাত ঘুম দিচ্ছে, তার এখনও ঘুম ভাঙেনি। এখন হয়তো ওই 4টে বাজতে 10 মিনিট বাকি, এরকম হয়তো হবে। 4টে এখনও বাজেনি। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। তারপরে আজকে তোমাদের দাদাভাই জানো কাজেও গেছিল, ক্যামেরার কাজে। আর এই দেখো আমার মুখটা কেমন লাগছে। আর এটা নিয়ে এসছে আজকে একটা, মানে কেকের নতুন শোরুম খুলেছে, তো ওখানেই ক্যামেরা লাগাতে গিয়েছিল। আর এইটা নিয়ে এসছে, এই কেকটা ওদেরকে দিয়েছে আর কি খেতে। তো খায়নি, নিয়ে এসেছিলো। এর থেকে মাম্মা নিজে খেয়েও নিয়েছে। আর এই দেখো আর একটা আছে, এটা আমাকে খেতে বলছে। তো এটা আমি একা খেতে পারবো না, এটা আমি একটু, শাশুড়ি মা একটু খাবো। তো ওই যে এখন রেখে দিলাম। তারপরে দেখো বোতলগুলো ভরতে চলে এসেছি, বোতলগুলোতে জল নেই একদম। ওই বোতলটাতে দেখছিলাম জলটা ঠিক আছে কি না, কারণ মাম্মাম তখন নিয়ে খেলা করছিল, তাই। তো ভালোই আছে। তো সব বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নেব, নিয়ে আবার বালতিতে জল আনতে যাবো। বিকেলের টাইম, জল তো নিয়ে আসতে হবে, নাহলে রাতে হবে কি করে। তো সব বোতলগুলো একটা একটা করে ভরে নিই,
নিয়ে তারপরে জল আনতে যাব। তো তারপরে দেখো আমি জল নিয়েও চলে এসেছি। তো এই যে এই দুটি খাবার তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাম্মামের জন্য। এইগুলো হচ্ছে চকোস, খুব সুন্দর খেতে তাই না চকোসগুলো? আমার ঠিক জানা নেই, আমি কোনোদিনও খাইনি। তো তোমাদের দাদা নিয়ে এসছে। আমি যতদূর জানি বাচ্চাদেরকে এখন এই খাবারগুলো দেওয়া ঠিক নয়। ওকে বললাম, ও আমার সঙ্গে ঝগড়া করছে। তো তোমরাই কমেন্ট করে বলো তো এগুলো কি ঠিক বাচ্চাদেরকে দেয়া? তো এগুলো ডিবায় এখন ঢেলে রাখবো। বললো এইবারটা খাইয়ে দাও, পরের বারে তুমি যেটা বলেছো ওটা নিয়ে আসো। আমি ওকে বলেছিলাম কর্নফ্লেক্স আনতে, ও চকোস নিয়ে এসছে। তো চলো চকোসগুলো নিয়ে আসি। তো এই চকোসটাকে ডিবেতে ঢেলে রাখবো। ডিবেতে ঢেলে, ওইটা তো আগেই ঢেলে দিয়েছি তোমরা দেখেছো। আর এটাকে এখন ঢালবো ডিবের মধ্যে। এটাকে ডিবের মধ্যে ঢেলে দিয়ে তারপরে মাম্মামকে আজকে খাওয়াবো। কিছুতেই ছিঁড়ছে না। বাঙালির সব থেকে সহজ পদ্ধতি দাঁত, দাঁত দিয়ে ছিঁড়লাম, ব্যাস হয়ে গেল। তখন থেকে বেকার চেষ্টা করছিলাম। তো এই দেখো এগুলো দেখতে এরকম। তারপর দেখো চকোসগুলো তাড়াতাড়ি ঢেলে নিয়ে মাম্মামকে এবার একটুখানি খাইয়ে দেবো। আর আমার তো মনে হয় বাচ্চাদেরকে এগুলো এখন দেওয়া ঠিক না। এগুলো 2.5 বছর 3 বছর হলে তারপরেই বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। কিন্তু সে কথা তোমাদের দাদাকে বোঝায় কি? ওকে তো বলতে গেলেই আমি খারাপ হয়ে যায় না সবসময়। সেই জন্য আমি আর বেশি কথা বলিনি। এই দেখো, তো এই দেখো নিয়ে নিয়েছি। এগুলো এবার ভিজিয়ে ওকে খাওয়াবো। এখানে দুধটা গরম বসিয়েছি। দুধটা এবার ওর মধ্যে দিয়ে মাম্মামকে ভিজিয়ে খাওয়াবো। কতক্ষণ ঠিক ভেজাতে হয় আমাকে তোমরা বলো তো। আমি তো 5 মিনিটই রেখেছিলাম, তাও দেখছি কিছুই হয়নি। আর মাম্মাম এটা খেতেও চাইলো না। তো কি করলে এটা ঠিক করে খাওয়াতে পারবো তোমরা আমাকে বলো তো। যেহেতু মাম্মাম খেতেই চাইছে না, আর অতটা জিনিস প্যাকেটও খেতে ফেললাম, ফেরত হওয়ার তো কোনো নামগন্ধ নেবেই না, বাদ দাও। এটাকে কি করে খাওয়ালে তাহলে বাচ্চারা খাবে? প্লিজ তোমরা জানলে আমাকে